is no contradiction between the Holy Book, Quran and science. বিজ্ঞান যত আধুনিক আর মডার্ন হচ্ছে ততই বিজ্ঞান কোরআনের কাছে ভিক্ষার থলি নিয়ে হাত বাড়াচ্ছে। জোরে বলে সুবহানাল্লাহ। আচ্ছা বলেন তো, সূর্য ঘোরে নাকি পৃথিবী ঘোরে? আমরা আগে জানতাম সূর্য ঘোরে। সর্বপ্রথম কিছু কিছু বিজ্ঞানী এসে বলেছিল সূর্য ঘোরে, আবার কোন বিজ্ঞানী এসে বলেছিল পৃথিবী ঘোরে। কি করে? পৃথিবী করে। কিন্তু আল্লাহ তাআলা ১৫০০ বছর আগে কোরআনের মধ্যে জানিয়ে দিলেন সূর্য, চন্দ্র, পৃথিবী প্রত্যেকেই তাদের আপন গতিতে ঘোরে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা দলিল দিচ্ছেন, ওয়াশ-শামসু তাজরি লিমুস্তাকাররিন লাহা যালিকা তাকদীরুল আজিজিল আলিম والقمر قدرناه منازل حتى عاد كالعرجون القديم لا الشمس ينبغي لها أن تدرك القمر ولا الليل سابق النهار وكل في فلك يسبحون। আওয়াজ করে বলুন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, আমি চন্দ্রকে ঘোরার জন্য একটা রাস্তা দিলাম, সূর্যকে ঘোরার জন্য একটা রাস্তা দিলাম। চন্দ্র তার আপন রাস্তায় ঘোরে, সূর্য তার আপন গতিতে ঘোরে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিষয়টাকে আলো ক্লিয়ার করলেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু যর গফারি রাদিয়াল্লাহু তাআলাকে প্রশ্ন করলেন, ও আবু যর, তুমি বলো তো এই সূর্য পূর্ব দিক থেকে ঢেলে পশ্চিম দিকে কোথায় যায়? আবু যর বলেন, আল্লাহু আলাম, আমি বেশি জানি না, আল্লাহ এবং তার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে বেশি জানেন। জোরে বলুন সুবহানাল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আবু যর গফারি, শুনে নাও, আমি তোমার মাধ্যমে বিশ্ববাসীকে জানিয়ে দিতে চাই, এই সূর্য পূর্ব দিক থেকে যেতে যেতে ঢেলে পড়ে পশ্চিম দিকে গিয়ে আল্লাহর কুদরতি পায়ে সেজদায় পড়ে যায়। সুবহানাল্লাহ। আল্লাহর কুদরতি পায়ে সেজদায় পড়ে যায়। আল্লাহ যখন আবার আদেশ করেন, না সূর্য, আবার আগামী দিন সময় মতো তোমাকে পৃথিবীর পূর্ব প্রান্তে আবার তোমাকে উদিত হতে হবে। সূর্য আবার উদিত হয়ে যায়। বিশ্বনবী বলেন, সায়াতি জামানা, এমন একটা জামানা আসবে কাল কিয়ামতের দিন, যেই দিন কিয়ামত হয়ে যাবে, সেই দিন সূর্য যখন আল্লাহর কুদরতি পায়ে সেজদায় পড়ে যাবে, আল্লাহ সূর্যকে বলবেন না সূর্য পূর্ব দিক থেকে উদিত হও। আল্লাহ যখন সূর্যকে বলবেন না, যখন সূর্য পূর্ব দিক থেকে আর উদিত হবে না, সূর্য যেই দিন পশ্চিম দিক থেকে উদিত হবে, সেই দিন হয়ে যাবে ইয়াউমুল কিয়ামা। জোরে বলুন ঠিক না ঠিক? প্যারা হাজিরিন, তার মানে এই কোরআনের ভাষায় বিজ্ঞানরা ১০০ বছর আগে গবেষণা করে জেনেছিলেন যে পৃথিবী তার আপন গতিতে ঘোরে, চন্দ্র তার আপন গতিতে ঘোরে, সূর্য তার আপন গতিতে ঘোরে। কিন্তু আপনার আমার রব আল্লাহ তাআলা তার প্যারা নবীর মাধ্যমে ১৫০০ বছর আগে পবিত্র কোরআনের মধ্যে জানিয়ে দিলেন চন্দ্র, সূর্য, পৃথিবী প্রত্যেকেই নিজেদের আপন গতিতে ঘোরে। জোরে বলুন সুবহানাল্লাহ। প্যারা হাজিরিন, এই বিজ্ঞান পৃথিবী কিভাবে করে সৃষ্টি হয়েছিল, পৃথিবী কিভাবে করে সৃষ্টি করা হয়েছিল, বিজ্ঞান এই পৃথিবী নিয়ে গবেষণা করতে শুরু করলেন। বিজ্ঞান যখন গবেষণা করে বের করলেন, তার আগে রব্বুল আলামিন ১৫০০ বছর আগে পৃথিবী সম্পর্কে বলছেন, বাদিউস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া ইযা ক্বাদা আমরান ফাইন্নামা ইয়াকুলু লাহু কুন ফায়াকুন। আওয়াজ করুন আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলেন,
আমি আল্লাহর যখন ইচ্ছা হয়, আমি আল্লাহ যখন সিদ্ধান্ত নিই, আমি যখন সিদ্ধান্ত নিলাম আসমান আর জমিনকে সৃষ্টি করব, কি করলাম? আমি আল্লাহ যখন সিদ্ধান্ত নিলাম আসমান আর জমিনকে সৃষ্টি করব, ওয়াইদা ক্বাদা আমরান ফাইন্নামা ইয়াকুলু লাহু কুন ফায়াকুন, আমি আল্লাহ কোন বলতে দেরি হয়েছে, সাথে সাথে আসমান আর জমিন ফায়াকুন হতে বিন্দু মাত্র দেরি হয় নাই। সুবহানাল্লাহ। অর্থাৎ আল্লাহ বলছেন আমি যখনই বলি কোন, সাথে সাথে হয়ে যায় ফায়াকুন। জোরে বলি সুবহানাল্লাহ। আধুনিক বিজ্ঞানীরা মহাবিশ্ব সৃষ্টির যে মৌলিক তত্ত্ব আবিষ্কার করেন তার নাম তারা দিয়েছেন বিগ ব্যাং থিওরি। কি দিয়েছেন? বিগ ব্যাং থিওরি, অর্থাৎ মহাবিস্ফোরণ তত্ত্ব। এই আসমান এবং জমিন এগুলা ছিল একেবারে সংযুক্ত, মিশ্রিত। আসমান জমিন একসাথে ছিল। আসমান জমিন কি ছিল? আসমান জমিন একসাথে ছিল। স্টিফেন হকিং এর তথ্য আধুনিক বিজ্ঞানভাবে সে আরও এটাকে বিস্তারিত করে তথ্য দিয়ে সহজভাবে বলেছেন এই আসমান আর জমিন একসাথে ছিল, মিশ্রিত ছিল, একসাথে ছিল। আল্লাহ তাআলা যখন একটা বিস্ফোরণ করলেন, ওই বিস্ফোরণের সাথে সাথে আসমান আর জমিন আলাদা হয়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। দেখবেন যখন আমাদের দেশে বা আমরা সোশ্যাল মিডিয়া দেখি, যখন একটা বোম ব্লাস্ট হয়, বোম ব্লাস্টের সাথে সাথে সব কিছু আলাদা হয়ে যায়। কি হয়ে যায়? চূর্ণ বিচ্ছিন্ন হয়ে যায়। আর আল্লাহ তাআলা আসমান জমিন একসাথে ছিল। আল্লাহ যখন সিদ্ধান্ত নিয়েছেন আমি এই পৃথিবীটাকে সৃষ্টি করব, একটা বিস্ফোরণের মাধ্যমে আসমান আর জমিনকে আলাদা করে দিলেন একজন, তিনি কে? বিজ্ঞান এই তথ্য জেনেছেন 100 বছর আগে। কত বছর আগে? 100 বছর আগে বিজ্ঞান এই বিগ ব্যাং থিওরির মাধ্যমে বিশ্ব কীভাবে সৃষ্টি করা হয়েছে, আসমান জমিন কীভাবে আলাদা করা হইল তার তত্ত্ব বের করেছেন। কিন্তু রব্বুল আলামিন ১৫০০ বছর আগে পবিত্র কালামে পাকের মধ্যে জানিয়ে দিলেন, আওয়ালাম ইয়ারাল্লাযীনা কাফারু আন্নাস সামাওয়াতি ওয়াল আরদা কানাতা রাতকান ফাফাতাকনাহুমা। আওয়াজ করে বলুন আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলেন কাফের মুশরিক ইহুদি খ্রিস্টানরা কি তাকিয়ে দেখে না আমি আল্লাহ তাআলা একটা বিস্ফোরণ করার মাধ্যমে আসমান আর জমিনকে আলাদা করে দিলাম। এই বিস্ফোরণের আগে আসমান জমিন একত্রিত ছিল। আমি আল্লাহ যখন সিদ্ধান্ত নিলাম আসমান জমিন সৃষ্টি করব, পৃথিবী সৃষ্টি করব, আমি আল্লাহ কোন বলতে দেরি হলো, সাথে সাথে আসমান আর জমিন ফায়াকুন আলাদা হতে বিন্দু মাত্র দেরি হলো না। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ তাআলা বলেন এই কোরআনের আরেকটা নাম হচ্ছে, এই কোরআন বিজ্ঞানময় কিতাব। এই কোরআন কি কিতাব? এজন্য আল্লাহ তাআলা কোরআনকে বিজ্ঞানময় নাম করেছেন। আল্লাহ তাআলা বলছেন ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম। আওয়াজ করুন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলছেন আমি বিজ্ঞানময়, হিকমা, হিকমা মানে জ্ঞান। আল্লাহ বলছেন আমি বিজ্ঞানময়, কোরআনের কসম করে শপথ করে বলছি, জোরে বলি সুবহানাল্লাহ। তার মানে কোরআন বিজ্ঞানরা যত গবেষণা করতে যায়, গবেষণা করে যখন তারা আর গবেষণা করে কোনো রেজাল্ট বের করতে পারে না, অ্যান্সার বের করতে পারে না, তারা যখন ঠেকিয়ে যায়, স্টপ হয়ে যায়, তারা তাদের গবেষণার কাজটাকে চালিয়ে নেওয়ার জন্য একটা জায়গায় এসে রিসার্চ করে, আর সেই কিতাবটার নাম হচ্ছে আল কোরআন কিতাবুল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। ফের হাজিরিন আরেকটি উদাহরণ দিলে ভালো করে বুঝবেন। আচ্ছা বলেন তো, সূর্য ঘোরে নাকি পৃথিবী ঘোরে?